আমি হচ্ছি কচ্ছপ। কচ্ছপ কিন্তু আস্তে আস্তে হাঁটে, আর ওরা হচ্ছে তোমার শিয়াল, খরগোশ বলে ওইটাকে, রাইট, খরগোশ, সরি। ওরা হচ্ছে খরগোশ আর আমি হচ্ছি কচ্ছপ। ভাইরাল শব্দের অর্থ আমার কাছে মনে হয় যে এটা একটা নোংরামি, একটা ফালতুমি করে আসলে সব কিছু হয় না। মমাপু অনেক দিন ধরে যেহেতু সঙ্গীত অঙ্গনে আছেন, একটা সময় কিন্তু আপনাদের মানে অ্যালবাম দর্শকরা কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনাদের গান শুনতো, সিনেমাতে আপনাদের গান শুনতো। বর্তমান সময় যেটা হচ্ছে নিজস্ব চ্যানেলে তারা গান ছেড়ে ভাইরাল হচ্ছে, অনেক টিকটক রিলসে ওই গানের ছোট ছোট অংশগুলো যাচ্ছে, এইভাবে তারা তাদেরকে জনপ্রিয় দাবি করে। এটা কি বলবেন? না না না, আমি এটার সাথে মোটেও একমত নই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শোনো, ভাইরাল জিনিসটা ইদানিং খুব এসছে এবং খুব বাজেভাবে অনেকে ভাইরাল হচ্ছে। শোনো, আমরা সারা জীবন আজকে এত বছর গান করে আমরা তো শিখে এসেছি, আমাদের শিখতেও অনেক বছর লেগেছে। তুমি একদিনে একটা গান করে সেটাকে বুস্ট করে ভাইরাল করে বাজেভাবে নিজেকে প্রেজেন্ট করে মানে একদিকে খুলে, মানে যেটাকে বলে নোংরামি, আমি এটাকে মানে ভাইরাল শব্দের অর্থ আমার কাছে মনে হয় যে এটা একটা নোংরামি, একটা ফালতুমি করে আসলে সব কিছু হয় না। তো আমার মনে হয় যে ভাইরাল যেভাবে হয়, আবার ঠিক তারা ওই কিছুদিন তুমি দেখবা 2 মাস পরে তাদের আর কোনো তাদেরকে মানুষ চেনেও না, ঠিক আছে, তাকায়ও না। আর ওরা হচ্ছে তোমার আমি হচ্ছি কচ্ছপ কিন্তু আস্তে আস্তে হাঁটে, আর ওরা হচ্ছে তোমার শিয়াল, খরগোশ বলে ওইটাকে, রাইট, খরগোশ, সরি। ওরা হচ্ছে খরগোশ আর আমি হচ্ছি কচ্ছপ। আমি আস্তে আস্তে 1 পা 2 পা হাঁটি পা করে আমি হাঁটবো সারা জীবন, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে রিজেকে। আমি গান গেতে চাই, গান করতে চাই, ভালো ভালো গান উপহার দিতে চাই। এবার ইনশাল্লাহ আমার ভালোবাসা দিবসে আমার 2টো গান রিলিজ হচ্ছে, একটা আসিফ ভাইয়ের সাথে ভালোবাসি বলে তোকে, গানের শিরোনাম, আর একটা তরুণ মুন্সির ফোক গান। আশা করি সবার ভালো লাগবে। আসলে আমি স্টেজ পারফরমেন্স বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা সত্যি, এবং আমার কাছে ওই জায়গাটাই আসলে কমফোর্টেবল মনে হয়। আর প্লেব্যাক করছি না সেটা না, প্লেব্যাকও হ্যাঁ কম করছি, এখনও করছি কম। আর হচ্ছে দেখো, সবসময় সব গান কিন্তু হিট হয় না, এবং সবসময় সব গান কিন্তু সবার কানে গিয়ে লাগে না। সো দেখা গেছে যে এখন হয়তো লাগছে না, বাট একটা সময় কষ্ট করছি, একটা সময় হয়তো হঠাৎ করে একটা গান হয়তো মানুষের মনে লেগে যাবে, তো সেই জন্য অপেক্ষা করছি। আর আমি যেহেতু অনেক বছর ধরে গান করি, আমার ইউটিউবে গেলে তুমি অনেক গান পাবা, আমার নিজের অনেক গান আছেন। আর যেখানে স্টেজ পারফরমেন্সের কথা, স্টেজ পারফরমেন্স বলতে আমি অজ্ঞান, মানে আমার সব কিছুই হচ্ছে আমার ধ্যান জ্ঞান, আমার সাধনা, আমার সব কিছু আমার কাছে মনে হয় যে স্টেজ পারফরমেন্স করলে আমার কাছে মনে হয় সেটা একদম মিটে যায়। সো আমি স্টেজ পারফরমেন্স করতে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। হ্যাঁ।